জোহরের সময় এক বয়ান ছিল হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের হেলিকপ্টারে। আপনারা জানেন, আশ্চর্য কথা, কপ্টারের বয়ানগুলো এমন, হেলিকপ্টার যদি বৃষ্টি আসে তাহলে এই হেলিকপ্টার রানওয়ে হয় না, এটা চলাচল করে না। যখন যারা মাহফিল নেয় এবং যারা গতকালকের এই ব্রাহ্মণবাড়িয়ায় মাহফিল নিয়েছে ওদেরকে হুজুর বলে রেখেছেন এখন কিন্তু বৃষ্টির সিজন, যদি কোনো কারণে বৃষ্টি আসে তাহলে কিন্তু হেলিকপ্টার যাবে না। আমি যেতে চাইলেও কপ্টারওয়ালা যাবে না, কারণ তার কোটি কোটি টাকার সম্পদ, আমার জন্য তার ওই সম্পদ নষ্ট করবে না। ঠিক কিনা জোরে? তো আল্লাহর কুদরত যে কথা ওই সময় শর্ত দিছে, ওরা বলছে হুজুর কোনো সমস্যা নাই, যদি বৃষ্টি আসে তাহলে আমাদের কিসমত খারাপ। এ কথা অনুযায়ী মাহফিল নিছি। যখন গতকালকে জোহরের সময় বৃষ্টি, ওরা লোকও পাঠাইছে, একজন হুজুরের মাদ্রাসায় লোক, কপ্টারও হাজির, কিন্তু যেতে পারতেছে না বৃষ্টির কারণে। কিন্তু ওরা ওদিক দিয়ে আওয়াজ তুলছে যে হুজুর আসতেই হবে এখন। হুজুর বলে আমি আসার জন্য রেডি, কিন্তু কপ্টার তো যাবে না, আপনাদেরকে তো আগেই বলেছি। এমন কি হুজুর এটাও বলেছে আগামী 20 তারিখ আমি রাতের বেলায় মাহফিল করে দিব, আলাদা একটা ডেট দিয়া। কিন্তু না, নেওয়ার সময় হুজুর হুজুর, আর এখন হয়ে গেছে সবচাইতে নিকৃষ্ট। ঠিক কিনা জোরে বলে? অকথ্য ভাষায় গালিগালাজ করেছে একটা বেয়াদব। আমি বলবো সে আলেম নয়, আলেম নামের কলঙ্ক। ঠিক কিনা জোরে বলেন? দাড়িয়ার টুপি থাকলেই কি আলেম হয়? জোরে কন্যা কেন? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের লিডার। জোরে বলেন কার লিডার? মুনাফিকদের লিডার। নবীর সাথে যেই মুনাফিকরা ছিল এরা কিন্তু এক কাতারে নামাজ পড়তো, অথচ নবীর সাথে এরা চরম মুনাফিক। এরা চেষ্টা করেছে নবীকে কখন ধ্বংস করে দেওয়া যায়, অথচ তাদের জুব্বা ছিল বিশাল, দাড়ি ছিল কি সুন্দর, পাগড়ি ছিল, লেবাস দিয়া কখনো মানুষের পরিচয় হয় না। ঠিক কিনা জোরে বলে? যদি আলেম হয়েই বড় কিছু হয়ে যাইতো তো শয়তান সবচেয়ে বড় ওলি হইতো। ঠিক কিনা জোরে? আমি কি জানি, গোটা পৃথিবীর আলেম ওলামারা কি জানে, শয়তান এগুলো সব আগে থেকেই জানে। সুবহানাল্লাহ। পৃথিবীর যা কিছু এলেম কালাম আছে, নবীর কথা ভিন্ন এমন কিছু নাই আল্লাহ শয়তানকে দান করে নাই, কারণ সে ছিল মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের সরদার, সমস্ত ফেরেশতাদের শিক্ষক। কিন্তু যখন বেয়াদবি করেছে, মুনাফিকি করেছে, আল্লাহর আদেশ অমান্য করেছে, তখন এই বড় শিক্ষক হয়ে গেছে আল্লাহর অভিশপ্ত। ঠিক কিনা জোরে বলে? কোন এলেমের দাম নাই, কোন হুজুরগিরির দাম হবে না, কোন লেবাসের দাম হবে না, যদি নাকি তোমার মধ্যে ঈমান না থাকে, তাকওয়া না থাকে। ঠিক কিনা জোরে বলে? আজকে সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শের উপর তারা চলেছেন, সেই আদর্শের একটি সুন্নত হলো সুন্নতে খতনা। নবীজিকে যারা ভালোবাসে, মহব্বত করে, তারা নবীজির সুন্নত কোনোদিন ছাড়তে পারে? যে যাকে মহব্বত করে সে তাকে বেশি স্মরণ করে। ঠিক কিনা জোরে বলে? আমি আপনাকে খুব ভালোবাসি, কিন্তু আপনার কথা অনুযায়ী আমি চলি না। স্বামী স্ত্রীকে খুব ভালোবাসে, কিন্তু স্বামী স্ত্রীর কথা কোনোদিন মানে না, তার কোনো আবদার রাখে না। স্ত্রী বলতেছে স্বামী তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু স্বামীর কথা অনুযায়ী কোনোদিন চলে না, তার কোনো কথা মানে না। বলেন তো এই ভালোবাসা কি সত্য ভালোবাসা না মিথ্যা ভালোবাসা? আরো জোরে বলেন। কেউ যদি বলে আমি নবীকে ভালোবাসি, তার ভালোবাসার পরিচয় থাকতে হবে
এক নম্বর বাহ্যিক পরিচয়, নবী যেমন সুরত ছিল তার তেমন থাকতে হবে, ঠিক কিনা জোরে বলেন। নবীর যেমন সুন্নতি, তার দাড়ি পোশাক ছিল, তারটাও তেমন থাকতে হবে। দুই নম্বর, নবীকে ভালোবাসি, তো নবীর ভালোবাসার মানুষকে তো স্মরণ করতে হবে। নবীর ভালোবাসার সবচেয়ে বড় একটি প্রমাণ হলো নবীর উপর দুরূদ পড়া। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসার বড় একটি প্রমাণ। কেন আল্লাহর নবীর উপর আমরা দুরূদ পড়ব? কারণ দুরূদ এমন একটা দামি আমল, দুরূদ এমন একটি গুরুত্বপূর্ণ আমল, যেই দুরূদ স্বয়ং আমার আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের উপর পাঠ করতে থাকে। আরো জোরে বলেন। একটা বিশেষ আমল হলো দুরূদের আমল, যেই আমলটা আল্লাহ তাআলা নিজে করেন। আমরা নামাজ পড়ি, আল্লাহ নামাজ পড়ে এমন কথা পাবেন না। আমরা কোরআন তেলাওয়াত করি, আল্লাহও করেন এমন কথা নাই। আমরা রোজা রাখি, আল্লাহও রাখেন এমন কথা নাই। আমরা হজ করি, আল্লাহও করেন এমন কথা নাই। কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, দুরূদ এমন একটা দামি আমল, যেই দুরূদ আমি আল্লাহ তাআলা পড়ি, যেই দুরূদ শুধু আমি আল্লাহ তাআলা পড়ি তা না, বরং এই দুরূদ আমার সমস্ত ফেরেশতারাও পড়তে থাকে। আল্লাহর নবীর কত মান, কত ইজ্জত আমার নবীর, যেই নবীর সামনে আল্লাহ তাআলা দুরূদ পড়তেছেন। আল্লাহর দুরূদ পড়ার অর্থ হলো পয়গম্বরের উপর রহমত নাজিল করা। ফেরেশতাদের দুরূদের অর্থ হলো ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ নবীর উপর আল্লাহ তুমি রহমত নাজিল করো। এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবীর উপর আল্লাহ কেন দুরূদ পাঠ করেন বান্দা? কারণ আল্লাহর নবী এত দাম, আল্লাহর নবীর এত সম্মান, এত ইজ্জত। আল্লাহ ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষের দলেরা, যদি তোমরা সবাই মিলিয়া দুরূদ না পড়ো, আমার নবীর কিছুই হবে না। কারণ দুরূদ আমি আল্লাহ নিজেই নবীর উপর পড়তেছি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা কাদরে কুদরতু দারি বারকামান আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহ